হয় আমরা বাঁচবো, না হয় আমরা এই রাজপথেই জীবন দিয়ে চলে যাব। আমরা মাঠ প্রান্তে কাজ করছি, তারা বসে বসে বেতন নিচ্ছে, যার যা আছে তাই সব কিছু নিয়ে আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। আমরা দীর্ঘদিন যাবত যে চাকরি করে আসছি, আমাদের যে চাকরি চুক্তিভিত্তিক, আমরা যদি সাইডে যে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা বিভিন্ন ধরনের বিদ্যুতায়িতে পতিত হই, আমাদের অফিস থেকে বা আমাদের সরকার পক্ষ থেকে, যেহেতু আমাদের চাকরিটা চুক্তিভিত্তিক, সেহেতু আমাদের কোনো পক্ষ থেকে কোনো অর্থ প্রদান করা হয় না। আমার পরিবার তখন রাস্তায় যে ভিক্ষা করে, আমার পিতা মাতা তখন ওষুধের ব্যবস্থা হয় না, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা হয় না। মানে একটা পরিবার কিভাবে ধ্বংস করতে হয়, কিভাবে ধ্বংস হয়, সেটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেটা আমাদেরকে ঝুলিয়ে দিয়েছে আমাদের ঘাড়ের উপরে চুক্তিভিত্তিক চাকরি। আমরা এই সকল বিভাজন থেকে আমরা মুক্তি চাই। আমি ইমরান বিগত 20 বছর 21 বছর ধরে আমি চুক্তিভিত্তিক চাকরি করছি। কেন? তারা নিয়মিত চাকরি করছে, তাদের পিতামাতা আছে, আমাদের পিতামাতা নেই। আমাদের চাকরি কেন চুক্তিভিত্তিক? আজকে সারা বাংলাদেশ ডিজিটাল হয়েছে, কেন আমরা এখনো চুক্তিভিত্তিক আছি? আজকে সরকার ঘোষণা দিয়েছে কোনো প্রতিষ্ঠানে যদি 6 মাসের ঊর্ধ্বে কোনো ব্যক্তি চাকরি করে, তার চাকরি অবশ্যই নিয়মিত করতে হবে। কিন্তু আমরা 21 বছর ধরে এই বাংলাদেশে, এই স্বাধীন দেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশে আমরা পরাধীনতার মধ্য দিয়ে যাচ্ছি। আজকে আমি মারা গেলে আমার পরিবারকে শূন্য হাতে ঘুরে বেড়াতে হবে, আমার পিতামাতা নিঃস্ব হয়ে যাবে। তারা যে আমাকে কষ্ট করে মানুষ করলো, তাহলে এর ফলশ্রুতিটা কি? এই বিষয়টা আমরা বারবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে অবহিত করেছি। আপনারা স্যার আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, আপনারা ভালো করে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু তারা বারবার আমাদেরকে শুধু মানে মূলা ঝুলিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা তোমাদের জন্য কিছুই করব না। আজকে তারা 400 ইউনিট বিদ্যুৎ বিল পায়, আমরা 200 ইউনিট পাই। আজকে তাদের চাকরি নিয়মিত, আমাদের চাকরি চুক্তিভিত্তিক। কেন একই বাংলাদেশে, একই শেখ মুজিবের বাংলাদেশে কেন এত বৈষম্য? এই জন্যই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে দেশ স্বাধীন করেছিল? এই জন্যই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতা সংগ্রামে সকলকে ঝাঁপিয়ে পড়তে বলেছিল? এই বৈষম্যর কারণে আমি সারা বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতিকে বলতে চাই, আপনারা আর এই বিভাজনে থাকবেন না, আপনারা মাঠে নেমে পড়ুন, যার যা আছে তাই সব কিছু নিয়ে আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। হয় আমরা বাঁচবো, না হয় আমরা এই রাজপথেই জীবন দিয়ে চলে যাব। আমাদের আর কোনো কিছুর দরকার নেই। আমাদের দাবি আমাদের যত সকল চুক্তিভিত্তিক দৈনিক মজুরি যারা আছেন, তাদেরকে সকল চাকরির নিয়মিতর আওতায় আনতে হবে। আর একটা দাবি, আরইবি সার্ভিস কোড একরকম, আমাদের অন্যরকম। আমরা চাই সকল সার্ভিস কোড এক হতে হবে, সকল সার্ভিস কোড এক হতে হবে। আজকে আমরা বিদ্যুৎ বিল নিয়ে আসছি, আমরা মাঠ প্রান্তে কাজ করছি, তারা বসে বসে বেতন নিচ্ছে, মাঠে শহীদ হয়ে যাচ্ছে আমার লাইনম্যান ভাই, আমার মিটার রিডার ভাই। আগে আমরা কাজ করতাম, 1500 বিল দিতাম, সেই ক্ষেত্রে আজকে আমাদের 2000 রিডিং করা হচ্ছে। এই পোস্টে বিগত দিনে মিটার রিডার মেসেঞ্জার পদে চাকরি নিয়মিত ছিল, তারা একের পর এক আমাদেরকে চুক্তিভিত্তিক করেছে, আবার চুক্তিভিত্তিক করেছে 1 বছরের। এই সমস্ত সকল চুক্তিভিত্তিক হতে আমরা মুক্তি চাই। আর একটা কথা, বিলিং সহকারী চাকরি নিয়মিত ছিল, তারা কিভাবে আমাদেরকে পদে ঘুরায় বেড়াচ্ছে দেখেন। বিলিং সহকারী চাকরি নিয়মিত ছিল, তারা করছে কি, বিলিং সহকারী চাকরি দৈনিক ভিত্তি করছে। দৈনিক ভিত্তি একটা লোক যদি কাজ করে সে 800 টাকা বেতন পাবে, ইনি বেতন পাচ্ছে 50,000 টাকা, আর সে দৈনিক বেতনের একই পোস্টে সে বেতন পাচ্ছে 800 টাকা দৈনিক। আর আমাদের যারা লাইনম্যান ছিল, চাকরি নিয়মিত ছিল, এই চাকরিটা আবার তারা চুক্তিভিত্তিক করছে, মানে একের পর আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে। তারপর আমরা মিটার রিডার ছিলাম, আমাদের চাকরি নিয়মিত ছিল, আমাদের চাকরি তারা চুক্তিভিত্তিক করছে। এর ভিতরেও আবার চুক্তিভিত্তিকের ভিতরেও আবার বিভাজন সৃষ্টি করছে। বিভাজনটা কোথায়? আমার চাকরি 9 বছরের চুক্তি, আর একজনের চাকরি 1 বছরের চুক্তি। এই মর্মে তারা বছরের পর তারা সবাই সুইপার থেকে
মানে আরবি ডিরেক্টর পর্যন্ত তারা সকলেই নিয়মিত। তাহলে আমাদের অর্থে তারা চলে, তাহলে আমাদের অর্থে যদি তারা চলে থাকে তাহলে আমরা নিয়মিত থাকবো, তারা চুক্তিভিত্তিক থাকবে। তাহলে এত কেন বিভাজন? আমার সর্বশেষ কথা, বঙ্গবন্ধুর গড়া দেশে, বঙ্গবন্ধু সোনার বাংলার দেশে আমরা আর চুক্তিভিত্তিক থাকবো না। আমরা হয় নিয়মিত চাকরি চাই, না হলে আমরা সকলে রাজপথে নেমেছি, এই রাজপথে আমরা শহীদ হয়ে যাব।